বাংলাদেশের একটি গ্রাম, এমন একটি নদী আছে যেখানে আজও মাগরিবের আজানের পর কেউ যায় না। গ্রামের বৃদ্ধরা বলেন, একবার যদি সেই নদী থেকে তোমার নাম ধরে কেউ ডাকে তাহলে কখনোই পিছনে তাকাবে না, কারণ সে ডাকে, সে মানুষ নয়। এই ঘটনাটা অনেকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও সেই গ্রামের মানুষ আজও রাত নামলে দরজা জানালা বন্ধ করে দেয়। তাহলে ঘটেছিল কি সেই নদীতে? কেন আজও সেখানে মাছ ধরতে ভয় পায় জেলেরা? আর কেন গ্রামের ইমাম সবাইকে সতর্ক বলেন, মাগরিবের পর নদীর ধারে যেও না? আজকের গল্পটি একটি লোককাহিনীর ওপর ভিত্তি করে রচিত, যেখানে ইসলামিক সংস্কৃতি, জিনের অস্তিত্ব এবং গ্রামের মানুষের অভিজ্ঞতা একসঙ্গে মিশে আছে। তো চলুন শুরু করছি আজকের গল্পটা। নিঝুম রাতের আধারে পা টিপে আসে সে চুপি সারে, শুনতে কি পাচ্ছ তার ফিসফিসানি? ভূত মশাই। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম চর কাশিমপুর। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে একটি গভীর নদী। নদীর নাম কালো নদী। দিনের বেলায় এই নদীতে জেলেরা মাছ ধরে শিশুরা গোসল করে, আর কৃষকরা নৌকায় করে জমিতে যায়। কিন্তু সূর্য পশ্চিমে ঢলে পড়লেই পুরো গ্রামের পরিবেশ বদলে যায়। মাগরিবের আজান শেষ হওয়ার আগেই সবাই নদীর ঘাট ছেড়ে বাড়ি ফিরে আসে, কারণ গ্রামের লোকদের বিশ্বাস মাগরিবের পর নদীর ওপার জিনদের আনাগোনা শুরু হয়। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হাফিজ আব্দুল করিম প্রায়ই বলতেন, জিন সত্য, কুরআনে তাদের কথা আছে, কিন্তু রাতের অন্ধকারে তারা মানুষকে ধোঁকা দেয়। তাই কখনো অচেনা ডাক শুনে সাড়া দিও না। অনেকে এই কথা বিশ্বাস করত, আবার গ্রামের কিছু তরুণ এসবকে কুসংস্কার বলে হাসি ঠাট্টা করত। তাদেরই একজন ছিল হাশেম। পেশাই ছিল জেলে, সাহসী, পরিশ্রমী, তবে একটু একরোখা। একদিন বাজারে মাছের দাম বেড়ে যায়। সবাই বলে, আজ রাতে যদি নদীতে নামতে পারিস অনেক বড় মাছ পাবি। বন্ধুরা তাকে নিষেধ করল, মাগরিবের পর কালো নদীতে যাস না। হাশেম হেসে বলল, জিন যদি থাকে আজ দেখা যাক। মাগরিবের আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর সে একাই নৌকা নিয়ে নদীর দিকে রওনা দিল। নদীর মাঝখানে পৌঁছাতেই হঠাৎ চারপাশের বাতাস গেল থেমে। নদীতে ঢেউ যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক বৃদ্ধার কণ্ঠ, হাশেম, ও হাশেম, আমাকে একটু সাহায্য করো। হাশেম অবাক হয়ে চারিদিকে তাকালো। এই গভীর রাতে নদীর মাঝখানে বৃদ্ধা আসবে কোথা থেকে? সে আবার সেই কণ্ঠ শুনতে পেল, কিন্তু এবার শব্দটা যেন তার একেবারে পেছন থেকে এলো। হাশেম ধীরে ধীরে পেছনে তাকার জন্য ঘুরতেই নৌকার নিচে হঠাৎ কে যেন জোরে আঘাত করল। নৌকাটি প্রবলভাবে দুলে উঠল। নৌকাটি প্রচণ্ডভাবে দুলে উঠতেই হাশেম প্রায় নদীতে পড়ে যাচ্ছিল। কাঁপতে কাঁপতে সে নৌকায় বৈঠা ধরে শক্ত করে ধরে বসল। চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সেই কণ্ঠ আবার শোনা গেল, হাশিম, পেছনে তাকাও, আমি ডুবে যাচ্ছি। এবার কণ্ঠটা ছিল এক তরুণীর। হাশিমের বুকে কেঁপে উঠল। ঠিক তখনই তার দাদার কথা মনে পড়ল। নাতে নির্জন জায়গায় অচেনা কোনো ডাক শুনলে সাড়া দিস না, বিসমিল্লাহ পড়বি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বি, আল্লাহর কাছে সাহায্য চাইবি। হাশিম সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আয়াতুল কুরসি তিলাওয়াত শুরু করলো। তিলাওয়াত যত এগোতে লাগলো নদীর বাতাস ততই অস্বাভাবিক হয়ে উঠল। হঠাৎ নদীর মাঝখানে কালো কুয়াশার মতো কিছু একটা জড়ো হতে লাগলো। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মানুষের মতো একটি ছায়া, কিন্তু তার পা ছিল না। সে পানির ওপর ভেসেছিল। তার দুই চোখ জল ছিল আগুনের মতো। হাশিম ভয়ে কাঁপলেও কুরআন তিলাওয়াত বন্ধ করল না। হঠাৎ সেই ছায়ামূর্তি এক বিকট চিৎকার দিয়ে নদীর অন্য প্রান্তে মিলিয়ে গেল। ঠিক তখনই হাশিম দেখতে পেল নদীর ওপারে একটি পুরনো বটগাছের নিচে একটু একটু জলজল করে আলো জ্বলছে।